আলোচনা করব tally.erp9। তো এই tally.erp9 এর আমরা এখন জানব প্র্যাকটিক্যাল কিছু ক্লাস। তো tally.erp9 জানতে গেলে কিছু থিওরি ক্লাস জানা দরকার, অ্যাকাউন্টসের ফান্ডা জানা দরকার, যেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম। তো এবার আমরা প্র্যাকটিক্যালের জন্য প্রথমেই জানবো ট্যালিটা কী। না, এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার যার মাধ্যমে আমরা অ্যাকাউন্টসটাকে মেনটেন করতে পারবো। ঠিক আছে, দেখুন তাহলে ট্যালি ইজ অ্যান অ্যাকাউন্টিং সফটওয়্যার। ট্যালি হচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা কী করে, হুইচ গিভস, যেটা দেয় বিজনেস ডেটা, মানে বিজনেসের সমস্ত ডেটাগুলো আমরা এখানে মেনটেন করতে পারবো। অফ এ কোম্পানি, কোনো একটা কোম্পানির ক্ষেত্রে হতে পারে বা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে হতে পারে, মানে আপনি আপনার নিজের কাজটাও করতে পারবেন বা আপনার কোনো অর্গানাইজেশন হলেও অ্যাকাউন্টসটা মেনটেন করা যাবে। অড অ্যান্সার দেখিনি। ট্যালি ইজ অ্যান অ্যাকাউন্টিং সফটওয়্যার বাই হুইচ উই ক্যান ক্যালকুলেট অ্যাকাউন্টস, যার মাধ্যমে আমরা অ্যাকাউন্টসটাকে ক্যালকুলেট করতে পারবো, স্টক মেনটেন করতে পারবো বা ইনভেন্টরি মেনটেন করতে পারবো, আর বিভিন্ন রকমের ট্যাক্স ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তো এবার আমরা জানবো কো ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ tally.erp9। তাহলে tally.erp9 কে ফাউন্ডার ছিল বা ম্যানেজিং ডিরেক্টর। তো দেখুন এখানে অ্যান্সার দেওয়া আছে মিস্টার ভারত গোয়েঙ্কা, যে 1986 থেকে এই tally.erp9 কোম্পানিটা তৈরি করেছিল, এবং প্রথম যখন তৈরি করেছিল সে নিজের জন্যই তৈরি করেছিল। এখন দেখাশোনা করে হিজ সন শ্যামসুন্দর গোয়েঙ্কা। ঠিক আছে, তাহলে ম্যানেজিং ডিরেক্টর বা কো ফাউন্ডার হচ্ছে মিস্টার ভারত গোয়েঙ্কা অ্যান্ড হিজ সন শ্যামসুন্দর গোয়েঙ্কা। এবার বলছে হুইচ ইয়ার ইনভেন্ট দ্য সফটওয়্যার, কোন ইয়ারে এই tally.erp9 অ্যাকাউন্টিং সফটওয়্যারটা তৈরি হয়েছিল। দেখুন 1986। হেড অফিস কিন্তু বেঙ্গালুরু। এখন এটা ওয়ার্ল্ডে 103টে কান্ট্রিতে এই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ইউজ করা হয়। ঠিক আছে, এখন মাল্টি ন্যাশনাল সফটওয়্যার হয়ে গেছে। দেখিনি ইআরপির ফুল ফর্ম হচ্ছে গিয়ে, দেখুন এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। তো যখন 1986-এ ট্যালিটা তৈরি হয়েছিল, মানে ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যারটা তৈরি করেছিল, তখন কিন্তু ইআরপি ছিল না। দেখুন এখানে লেখা আছে ইআরপি রেভুলেশন হচ্ছে 2009 সালে, আর এটা তৈরি হয়েছিল 1986-এ। তো তখন ট্যালিতে আমরা সমস্ত রকমের ট্যাক্সগুলো ক্যালকুলেট করতে পারতাম না। ঠিক আছে, প্রথমেই বললাম যে মিস্টার ভারত গোয়েঙ্কা কি না তার নিজের বিজনেসের জন্য ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যারটা তৈরি করেছিল। তো আজকের দিনে কিন্তু বড় অর্গানাইজেশনে ট্যালি সফটওয়্যার ইউজ করে। তো আমরা জানবো এবার ফুল ফর্ম অফ ERP9। তাহলে ইআরপির ফুল ফর্ম আর এর রেগুলেশন কবে হয়েছিল। তাহলে ইআরপি হচ্ছে গিয়ে বলা হলো মানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। ঠিক আছে, এই ইআরপি বেসটা ডেভেলপ হয়েছিল, যেমন সব কিছুরই একটা রেভলিউশন হয়, যেমন আমরা গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব জানি, রেড রেভলিউশন ছিল, বা মাংসের উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, তো ঠিক একই রকম ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। একটা এন্টারপ্রাইজ চালাতে গেলে তার সমস্ত রকমের সোর্স রিসোর্স এভরিথিংস দেখাশোনা করে একটা ইআরপি। তো এটা ডেভেলপ করা হয়েছিল বা রেভলিউশন হয়েছিল 2009 থেকে। এখন সমস্ত অ্যাপ্লিকেশনে ইআরপি বেস। এর সমস্ত রকমের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে গিয়ে, বা আপনি যদি কিছু ইনফরমেশন জানতে চান তাহলে এখানে যাবেন www.tallysolution.com। এটা অফিসিয়াল ওয়েবসাইট। এবার আমাদের জানতে হবে ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে শুরু হয়। এটা আমরা এর আগেও দেখেছিলাম, তাও একবার মনে করিয়ে নিই। 1/4 যে কোনো ইয়ার থেকে শুরু হবে, 1 এপ্রিল থেকে। ঠিক আছে, এবার দেখুন যখন 1986-এ tally.erp9 স্টার্ট হয়েছিল বা তৈরি করেছিল মিস্টার ভারত গোয়েঙ্কা, তখন যে ভার্সানটা ছিল সেটা 4.5। তারপরে দেখুন এখানে ভার্সানগুলো, অনেকগুলো ভার্সান দেওয়া আছে এবং এটা অনেকটা জানা দরকার। ঠিক আছে, তো tally.erp9 4.5 থেকে স্টার্ট হলো। তারপরে প্রথমে দেখুন tally.erp9 ছিল না, কিন্তু ট্যালি শুধু ছিল, ট্যালি 4.5, তারপরে ট্যালি 5.4, ট্যালি 6.0, ট্যালি 7.0, ট্যালি 7.2, ট্যালি 9.0, তারপরে আসলো tally.erp9। ঠিক আছে, এটা এখন টিল নাও অবধি চলছে। তাহলে tally.erp9 2009 সালে বললাম এসেছিলো, তো এখনও tally.erp9 চলছে। তাহলে কি করে এটা সম্ভব? না, এর এখন ভার্সানগুলো কী হয়, আপডেট হতে থাকে, সেটাকে সিরিজ বলছে। ঠিক আছে, তো এখন যেটা সিরিজ চলছে সেটা হচ্ছে 6.6 টিল নাও অবধি। ঠিক আছে, তাহলে 6.6 এখন মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল। আপনারা ডাউনলোড করতে পারবেন ওই ওয়েবসাইট থেকে, tallysolution.com থেকে, এখান থেকে। ঠিক আছে, পুরনো ভার্সান নতুন ভার্সান সমস্তটাই পাওয়া যায়।
আদার্স অ্যাকাউন্টিং সফটওয়্যার, যখন আমরা ট্যালি ডট ইআরপি নাইন অ্যাকাউন্টিং সফটওয়্যারটা জানবো, তো আর কী কী অ্যাকাউন্টিং সফটওয়্যার রয়েছে সেগুলো আমাদের জানা দরকার, ঠিক আছে। যেমন ফ্যাক্ট রয়েছে, ফ্যাক্ট হচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, এটা মেডিসিনের দোকানগুলোতে আগে ইউজ হতো, এখন হয় না। এজ রয়েছে, অ্যাকুড রয়েছে, বিজি রয়েছে, ইএক্স নেক্সট জেনারেশন রয়েছে, কোসা রয়েছে, মায়া রয়েছে। তো এগুলো হচ্ছে সব অ্যাকাউন্টিং সফটওয়্যার। তো আমরা এগুলো না করে কেন ট্যালি ডট ইআরপি নাইন করবো না, এটা হচ্ছে একটা মাস্টার অ্যাকাউন্টিং সফটওয়্যার। কি যদি কেউ ট্যালি ডট ইআরপি নাইন জানে, তাহলে সে বাকি সমস্ত অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করতে পারবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এটা বেসিক নলেজ ট্যালি সম্পর্কে, ঠিক আছে। এবার আমরা প্র্যাকটিক্যালের জন্য দেখব ট্যালিটা ওপেন কীভাবে করতে হয় এবং কীভাবে, যেহেতু এখানে একটা আমরা অর্গানাইজেশন বা কোনো ব্যক্তির কাজ করব, তো তাহলে আমাদেরকে প্রথমে একটা কোম্পানি তৈরি করতে হবে। দেখুন, ক্রিয়েট এ নিউ কোম্পানি উইথ ইউর কোম্পানি নেম। তাহলে নিজের কোম্পানি নাম দিয়ে আমরা একটা কোম্পানি খুলব, যেখানে আমরা সমস্ত হিসাবগুলো রাখতে পারবো। তো এর জন্য দেখুন, ওপেন ট্যালি, ট্যালিটা কীভাবে ওপেন করব, দেখুন স্টার্টে যেতে হবে। স্টার্ট থেকে এখানে ট্যালি আইকন থাকবে, আমরা ক্লিক করব। তো ক্লিক করলে প্রথমে দেখুন এরকম হয়ে থাকবে, এবং টাইম নেবে 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো টাইম নেবে। তাহলে 30 থেকে 40 সেকেন্ড টাইম নেবে। তারপরে আমরা এটাকে ম্যাক্সিমাইজ করব, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাইজ করলে পরে, আচ্ছা আবারও দেখাচ্ছি, প্রথমের স্ক্রিনটা দেখানো হলো না বলে। তাহলে আমি স্টার্টে যাব, স্টার্ট থেকে ট্যালি ডট ইআরপি নাইনে গিয়ে ক্লিক করব। ওপেনিংয়ে টাইম নিচ্ছে। তাহলে ম্যাক্সিমাইজ করাই থাকবে এরকম। দেখুন স্টার্ট আপ স্ক্রিনে প্রথমে লাইসেন্সিং অপারেশনস রয়েছে। তো এই লাইসেন্সিং অপারেশনে প্রথমে দেখুন এই নাম্বারে অ্যাক্টিভেট ইউর লাইসেন্স। যদি অরিজিনাল সফটওয়্যার হয় তাহলে আপনাকে লাইসেন্সটা অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। আর একটু আগে আমি যে বললাম লেটেস্ট ভার্সন, এই যে দেখুন সিরিজ এ রিলিজ 6.6, এটা লেটেস্ট দেখাচ্ছে, এখন এডুকেশনাল মোডে আছে, ঠিক আছে। তো যদি আমরা অরিজিনাল সফটওয়্যার কিনি, তাহলে আমাদেরকে একটা অ্যাক্টিভেশন কি দেবে, সেটা আমরা এখানে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট ইওর লাইসেন্স। ধরুন আমি অ্যাক্টিভেট করার পরে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, তাহলে পুনরায় অ্যাক্টিভেট করতে চাইছি, তাহলে নিচেরটা দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেট ইওর এক্সিস্টিং লাইসেন্স, ডিঅ্যাক্টিভেট করে দিলাম। সরি, ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভ করলে তবেই এখানে শো করাবে, নতুবা F12 দিয়ে আমাদেরকে ফিচার্সে গিয়ে করতে হবে। এখানে রয়েছে রিঅ্যাক্টিভেট, মানে অ্যাক্টিভেট করা ছিল, আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, পুনরায় অ্যাক্টিভ করলে তো আর অ্যাক্টিভ লাইসেন্স হবে না, তখন রিঅ্যাক্টিভেট হবে। তারপর বলছে গেট এ রেন্টাল লাইসেন্স। যদি 1 দিন বা 1 মাস বা 3 মাসের জন্য আমি ভাড়া নিই সফটওয়্যার, তাহলে এখানে যাব গেট এ রেন্টাল লাইসেন্স। নেক্সট দেখুন সিতে রয়েছে কনফিগার এক্সিস্টিং লাইসেন্স। এই কনফিগার এক্সিস্টিং লাইসেন্স কি, ধরে নেওয়া যাক আমরা সার্ভার এবং ক্লায়েন্ট জানি। সার্ভার একটা মেশিন, ক্লায়েন্ট আরও অনেকগুলো মেশিন। তো আমি মাল্টি ইউজার সফটওয়্যার কিনবো, যেখানে একটা সার্ভার থাকবে এবং আরও অনেকগুলো মেশিনে আমি এই সফটওয়্যারটাকে ইউজ করতে চাইছি অ্যাজ এ অরিজিনাল মোডে। তখন আমাকে কনফিগার এক্সিস্টিং লাইসেন্স অপশানটার মাধ্যমে করতে হবে, ঠিক আছে। এবার দেখুন প্রত্যেকটা লেটারের নিচে একটা করে লাইন রয়েছে এবং সিঙ্গেল লাইন রয়েছে। তো এই সিঙ্গেল লাইন মানে হচ্ছে অল্ট ধরে ওই লেটারটা চাপলে ওই অপশানটা অ্যাক্টিভেট হবে, মানে ওপেন হবে। এবার দেখিনি রয়েছে লগ ইন অ্যাজ রিমোট ট্যালি ডট নেট ইউজার। এটার মানে হচ্ছে যে যদি আমি ইন্টারনেটের মাধ্যমে আমি আমার কোম্পানিটাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে চাই। লাস্ট দেখিনি কুইট রয়েছে, মানে বন্ধ করার জন্য। আমি একটা স্কিপ করলাম ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। এটা আমাদের আলোচ্য বিষয়, যে আমরা যে কাজগুলো করব বা কোম্পানির যে কাজগুলো হবে সব কিন্তু এই ওয়ার্ক ইন এডুকেশনাল মোড অপশানটাতেই হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখিনি, এখানে মানে যখন আমরা ট্যালিতে কাজ করব তখন কিবোর্ড থেকে কিন্তু সমস্ত কি ইউজ হবে না। এখানে ইউজ হবে এন্টার, স্কেপ, আপ অ্যারো, ডাউন অ্যারো, এই 4টে কি বেশি ইউজ হবে, আর ব্যাক স্পেসটা, ঠিক আছে। তাহলে আমি এর ভিতরে ঢোকার জন্য এন্টার দিচ্ছি। দেখুন আমাকে এখানে ক্রিয়েট কোম্পানি, বা যদি আগের কোনো কোম্পানি তৈরি করা থাকে তাহলে অটোমেটিক্যালি একটা কোম্পানি ওপেন হবে, তখন আমাদেরকে অল্ট F3 প্রেস করে ক্রিয়েট কোম্পানিতে যেতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন ওপেনিংয়ের জন্য কি বলছে, তাহলে ওপেন ট্যালি ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে যেতে হবে, গোল্ড এডিশন মোডে যেতে হবে, সেখানে গিয়ে কোম্পানি তৈরি করতে হবে। এটা ফার্স্ট টাইম যদি হয়। যদি ফার্স্ট টাইম না হয় তাহলে সেকেন্ড টাইমে গেট ওয়েব ট্যালিতে গিয়ে অল্ট F3 দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে গেট ওয়েব ট্যালি থাকবে, সেখানে অল্ট F3 দিলে ক্রিয়েট কোম্পানি অপশানটা আমরা পাবো। তো আমাকে বলছে একটা কোম্পানি তৈরি করতে হবে নিজের নামে, নিজের অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক, এখানে গেট ওয়েব ট্যালি হবে, তারপরে অল্ট F3।
দেখুন তাহলে আমরা এখানে অলরেডি কোম্পানি ক্রিয়েশন অপশন পাচ্ছি, এখানে ক্লিক করব। দিয়ে এখানে দেখুন প্রথমে ডিরেক্টরি রয়েছে, এই ডিরেক্টরিটা চেঞ্জ করতে যাবেন না, এই ডিরেক্টরিতে কোম্পানিটি সেভ হচ্ছে, বরং আপনি লোকেশনটা দেখে নিতে পারেন। এবার আমরা নেম দিচ্ছি, ধরে নিই রয় অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেড, ঠিক আছে। এবার দেখে নিই মেলিংস নেম ওটাই থাকবে, অ্যাড্রেস আপনার কোম্পানির অ্যাড্রেস দেবেন, আমি মালদা দিলাম। স্টেট অবশ্যই প্রথমে কান্ট্রি থাকবে, কান্ট্রি ইন্ডিয়া দিতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেবেন, কেন কি জিএসটির সময় স্টেটটা ম্যান্ডেটারি। পিনকোড দিলে দেবেন 732101, ফোন নাম্বার দিলে দেবেন, মোবাইল নাম্বার যদি থাকে, ঠিক আছে। তো এগুলো খুব ম্যান্ডেটারি নয়, যখন অরিজিনালি আমরা কাজ করব কোনো কোম্পানিতে তখন আমাদেরকে দিতে হবে, এখন না দিলেও চলবে। ব্যাস এবার আমরা এন্টার মেরে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। তাহলে অ্যাকসেপ্ট করে দিলাম। তো এই হচ্ছে কোম্পানি ক্রিয়েশন, কীভাবে কোম্পানি তৈরি করে, ঠিক আছে।